হাতের মেহেদির রং মোছার আগেই আমি আমার স্বামীকে হারালাম। এমন জীবন যেন কোনো মেয়ের না হয়। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই একটা ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। সে পড়তো ক্লাস 10-এ, কিন্তু আমাদের পরিবারের তুলনায় তারা ছিল অনেক গরিব। আমাদের পরিবারটা ছিল একটু প্রভাবশালী। আমরা 3 বোন 1 ভাই। আমার মেজ বোন এর আগে প্রেম করে বিয়ে করেছিল, যদিও যে ছেলের সাথে প্রেম করেছিল সে একটু ধনী পরিবারে ছিল। তারপরেও আমার বাবা তাদের সম্পর্ক আজও মেনে নেয়নি। আমার বোন আজও এই বাড়িতে পা রাখেনি, সেই যে বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু আমি আমার বাবার ছোট মেয়ে। আমি বাবাকে হাতে পায়ে ধরে অনেক বুঝিয়েছি, বাবা ওরা গরিব কিন্তু ও মানুষ হিসেবে অনেক ভালো, ওকে প্লিজ আমার জন্য মেনে নাও। কিন্তু বাবা কোনো মতেই রাজি হয় না। আরও আমার বাবা আমাকে স্কুলে আসা যাওয়া বন্ধ করে দেয়। এরপরে জানতে পারি আমি যাকে ভালোবাসতাম তাকে আর তার বাবাকে ডেকে এনে অনেক অপমান করে। এসব কিছু ঠিক 10 দিন পরেই বাবা তার পছন্দের একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি অনেক চেষ্টা করেছিলাম তার সাথে যোগাযোগ করার, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমাকে ঘরে বন্দি করে রেখেছিল। যে বাড়িতে আমার বিয়ে হয় তারাও ছিল অনেক প্রভাবশালী, অনেকটা আমাদের মতোই। যার সাথে আমার বিয়ে হয় বাসর রাতে প্রথম দিনই সে নেশা করে ঘরে ঢোকে। মানুষটার আচরণ ছিল একদম হিংস্র একটা পশুর মতো। আমি ওনাকে দেখেই কেমন একটা ভয় পেয়ে যাই। তারপরেও বুকে সাহস নিয়ে বলি, দেখেন আপনার সাথে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আপনি আমাকে প্লিজ ছোবেন না, আমি এই বিয়েটা টেকাতে চাই না। কিন্তু সে ছিল একটা মাতাল। তার মাথায় আমার কোনো কথাই ঢুকছিল না। নেশা করে এসে সে চাচ্ছিল তার মনের খোরাক মেটাতে। বিয়ের পর যে 2টা দিন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, আমার উপরে এত অত্যাচার করেছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। 2 দিন পরে আমি আমার বাড়িতে যাই। আমার সারা গায়ে আঁচড়ের দাগ, মারামারির চিহ্ন, সেগুলো আমার মা বাবার চোখে পড়ে আমাকে জিজ্ঞেস করে, এসব কি তোর গায়ে, এগুলো কিসের দাগ? তখন আমি তাদেরকে খুব কান্না করে বলি, বিয়ে দিয়েছো না প্রভাবশালী বাড়ি দেখে। আমার স্বামী তো মানুষ না, জানতো একটা পশু। আমার কথা শুনে মা অনেক কান্না করে আর বলে, জানিস তো মা, তোর বাবার কথাই শেষ কথা। আমার এখানে কিছুই করার ছিল না। আমি মাকে অনেকবার বলি, মা আমি ওই বাড়িতে আর যেতে চাই না, ওখানে আমাকে আর পাঠিও না। কিন্তু মা ছিল নিরুপায়। বাবার মুখের ওপরে কোনো কথা বলতে পারতো না মা। এভাবেই মরার মতো হয়ে সংসারটা করতে থাকি। প্রতিদিন সে মদ খেয়ে মাতাল হয়ে নেশাগ্রস্তভাবে বাসায় ঢুকতো আর আমাকে মারধর করতো তার ভোগ সামগ্রী বানিয়ে। আমি বাবাকে অনেকবার বুঝিয়েছি, বাবা এখানে থাকলে তোমার মেয়েকে তুমি হারিয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে ওরা, আমি ওকে ডিভোর্স দিতে চাই, আমি এখানে সংসার করতে চাই না। কিন্তু আমার বাবার কাছে আমার জীবনের থেকে তার সম্মানটাই বড়। আমি যে ছেলেটাকে ভালোবাসতাম, আমার বিয়ের পরে ওই ছেলেটা প্রবাসে চলে যায়। স্বামীর অত্যাচার আমি এদিকে সহ্য করতে না পেরে যখন আমার কথা কেউ শুনছে না, আমি তাই সিদ্ধান্ত নেই আমি নিজে থেকেই একা একা ওকে ডিভোর্স করে দেব। এদিকে আমার খালামণি ওকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে অনেকভাবে সাহায্য করে। শেষ পর্যন্ত আমি ওকে ডিভোর্সটা করেই দেই। অন্যদিকে বাবা আমাকে জানিয়ে দেয়, যেহেতু তার বিরুদ্ধে গিয়ে আমি ডিভোর্স দিয়েছি, আমি যেন তার সামনে আর না যাই। তারপর থেকে খালামণির সাথে ঢাকাতেই থাকা শুরু করলাম। এভাবে দেখতে দেখতে 4টা বছর কেটে যায়। এই 4 বছর পর আমার ভালোবাসার মানুষ প্রবাস থেকে দেশে ফেরে। দেশে আসার পরে সে তার বাবা মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসতো। এত ভালোবাসা পেয়ে মনে হতো আমার ভাগ্যটা সত্যি অনেক ভালো। বিয়ের ঠিক 2 দিন পরে আমার স্বামী একটা অফিসের কাজে জরুরিভাবেই বাইরে যায়, কিন্তু তার ফিরে আসতে অনেকটা লেট হয়। আমরা খুবই চিন্তিত হয়ে গেছিলাম, এত লেট কেন হচ্ছে। তাড়াহুড়ো করে বাইরে গিয়ে শুনতে পায়, আপনাকে এখনই একটু হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি চলেন আমার সাথে। বাবা তো তাড়াহুড়ো করে বের হয়ে চলে যায়। আমি বললাম, কেন, কি হয়েছে বাবা? আমাকে কেউ কিছু না বলে সরাসরি হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় আমার স্বামীর রক্তমাখা শার্ট, সারা শরীরে রক্ত ঝরছে। রক্তমাখার নিথর দেহটা পড়ে আছে হসপিটালের মেঝেতে। আমার স্বামীর সাথে তার বন্ধু ছিল, সে বেঁচে আছে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ। আর অন্যদিকে আমার স্বামী আর পৃথিবীতে নেই। জানতে পারলাম তাদের খুব বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটার কারণে আজকে এই অবস্থা। বিয়ে হয়েছে মাত্র 2 দিন, এখনো আমার হাতের মেহেদি লাল টকটক করছে। এর মধ্যেই আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। এই কষ্টের কথা আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না। কান্না করতে করতে চোখ দিয়ে প্রায় রক্ত বের হয়ে আসার মতো হয়ে যায়, তবুও আমি কান্না থামাতে পারি না। মেহেদির রং ওঠার আগেই আমি বিধবা হয়ে গেলাম। সব সময় খালি মনে হয় একটা বার যদিও ফেরত আসতো, কিন্তু না, সেটা তো আর সম্ভব না। এরপর থেকে বাকি জীবনটা আমি শ্বশুর বাড়িতেই কাটিয়ে দিচ্ছি। তারা আমাকে সবাই অনেক ভালোবাসে। প্রিয় দর্শক, এটা হলো একটা আপুর জীবন কাহিনী। মানুষের জীবন দেখেন
আল্লাহ যদি সুখ লিখে না থাকে কোনোভাবে আসলে সুখী হওয়া যায় না।